Good evening. Einen wunderschönen guten Abend. কি খবর? বাংলার মানুষেরা মনে হয় এর মধ্যে ঘুমিয়ে গেছে। মনে অনেক দুঃখ, যন্ত্রণা, কষ্ট নিয়ে, পেটে ক্ষুধা নিয়ে। আহারে! বেশি খাইতে যাই না এখন। এখন না খাইয়ে মরে। যারা বিপ্লব ঘটাইছে, বিপ্লব তো না আদা বিপ্লব। ওটাকে গণ আন্দোলন বলি। যে ৬৯ এর গণ আন্দোলন, গণ অভ্যুত্থান। এটা একটা গণ অভ্যুত্থান। স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছি আমরা। আমার শব্দ বোমা দিয়ে আমি শুরু করেছি এবং শব্দ বোমা দিয়ে শেষ করেছি। আমার হাসু আপার কলিজা বিদীর্ণ করে দিয়েছি। হাসু আপা, কি খবর? কেমন আছো? সেবুদার শব্দ বোমা খাবা? হ্যাঁ? কিছুক্ষণ আগে এক লোক টেলিফোন করছে আমাকে দিনাজপুর থেকে। বলে, "আপনি তো শেখ হাসিনার স্বৈরাচারী সরকারকে উৎখাত করেছেন শব্দ বোমা মেরে। দাদা, আবার শব্দ বোমা শুরু করেন।" আমি, "কেন? কাকে শব্দ বোমা শুরু করব?" বলে, "ডক্টর ইউনূসকে শব্দ বোমা মারেন।" "কেন?" বলে, "শব্দ বোমা না মারলে ডক্টর ইউনূস যাবে না।" বলি, "যেতে হবে কেন?" বলে, "সে তো দেশ শেষ করে দিয়েছে।" "কোথায়?" আমি বলি, "কোথায় শেষ করে দিয়েছে?" "Our people are very happy with him, with his government." মেজরিটি পিপল তাকে চেয়েছে এবং এখনো মেজরিটি পিপল তাকে চায়। আমাদের দেশের জনগণ খুশি। আমিও খুশি। আমি নির্বাচন চাই না। আমি সেফুদা এক পাল্লায় আর ২০ কোটি বাঙালি শুধু না, সারা পৃথিবীর সকল মানুষ এক পাল্লায়। আমার একটা ভোট আর সারা পৃথিবীর 8 বিলিয়ন পিপল এর ভোট। আমার ভোটের থেকেও কম। দাম নাই তোদের। তোদের ভোটের দাম আছে। তোরা গরিব, অশিক্ষিত মূর্খ ছোট লোক। দুধের মধ্যে পানি মিশাস, মিথ্যা কথা বলস। আমি তো জীবনেও মিথ্যা কথা বলিনি। এটা কিতা লেখছে? মুরাদ হোসেন। কি? পড়তে পারি না ভাই আমি তো সব লেখা আমার চোখের সমস্যা। ভালো, না পড়তে পারাও ভালো। আবার ৮ তারিখে চোখের ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। ৫ তারিখে কানের ডাক্তার হাসপাতালে যেখানে অপারেশন হয়েছে সেখানে অপারেশন। সোমবারে ইউরোলজির সাথে অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট প্রতিদিন ডাক্তার, ক্লিনিক, হাসপাতাল এসব নিয়েই আছে। শব্দ বোমা মারার সময় পাই না। অথচ ডক্টর ইউনূসকে শব্দ বোমা মারব না। কিছু, কিছু একটু আমি তো ধরো আমরা হইলাম প্রেশার গ্রুপ। সারা জীবন বিরোধী দল করেছি আমি। সাপোর্ট করেছি। আমি তো রাজনীতি করতে পারি না, বুঝো না? জাতিসংঘের উপদেষ্টা, ওয়ার্ল্ড পিস মিশনের চেয়ারম্যান, এইসব পদবীতে থেকে তারপরে নোবেল প্রাইজ কমিটির মেম্বার, সবচাইতে সিনিয়র মেম্বার, বুঝো নাই? আরো অনেক ৪০ না ৫০ টা সংগঠনের কোনোটার চেয়ারম্যান, কোনোটার প্রধান উপদেষ্টা, কোনোটার চিফ অ্যাডভাইজার, কি দুনিয়ার ভাই হিসাব নেই। আমি নিজেই জানি না। আমার ওই সেক্রেটারি আইনা ওহ মাই গড! মাথা চক্কর দিয়েছে হঠাৎ করে। কারণ আমার কান অপারেশন করছে ওই ডাক্তার বলেছে হাসপাতাল থেকে। বলছে হার্টের মধ্যে মেশিন লাগানো বলেছে কথা কইও না, তুমি এত বকবক করো না। মাইসব আমি ডক্টর ইউনূস সাহেবকে লাইক করি, অনেক সম্মান করি। আমি চাই ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের প্রেসিডেন্ট হবে। তাকে বলেছি আপনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট গঠন করে আপনি প্রেসিডেন্ট হন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বানান, আপনি ক্ষমতায় থাকেন, আপনি যেটা বলবেন সেটাই আইন। আপনার ইচ্ছামতো টিম নেন, তবে আমাকে নিন, আমি যাব না। আমি বাংলাদেশে যাব না। আমাকে বলা হয়েছিল প্রাইম মিনিস্টার হইতে, আমি হই নাই। আমাকে বলা হয়েছে প্রেসিডেন্ট হইতে, আমি হই নাই। আমাকে বলেছে মন্ত্রী হইতে, আমি হই নাই। আমি এসব কিছুই হব না। আমি চাই ডক্টর ইউনূস সাহেব থাকবেন। আমি তাকে শ্রদ্ধা করি এবং তিনি সুন্দরভাবে চালাচ্ছেন। তিনি একটু ধীর গতিতে চলেন। এখন যারা
যারা গণ অভ্যুত্থান ঘটাইছিল, তারপরে যারা দেশের বাহিরে থেকেও ওই ইউটিউবার ঘেউ, 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 ঘেউ করেছিল, হেরাও কয় হে করে উপদেষ্টা বানায় নাই কেন? এদের নাম আমি বলতে চাই না ভাই। এরা ৩ টে আছে, ২ টা আমেরিকায়, ১ টা প্যারিসে। আপনারা জানেন। এরা নেড়ি কুত্তা, এরা অসভ্য, এরা রাজাকার, এরা দেশদ্রোহী, এরা দেশের শত্রু, জাতির শত্রু, মানবতার শত্রু। আমি আমার এই পবিত্র মুখে এদের নাম উচ্চারণ করে এদেরকে ভাইরালও করতে চাই না। আমার মুখটাকে অপবিত্র করতে চাই না। আমি অন্তর থেকে বলি, দোয়া করি, প্রফেসর ডক্টর ইউনূস সাহেব অনেকটা গুছিয়ে এনেছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে আসছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি ছিলেন, দেখা যায় যে উনিও ভালোই করছেন। একটু সময় লাগে ভাই। হঠাৎ করে একটা সরকার পরিচালনা করা, এটা কি চাট্টিখানি কথা? আর বাংলাদেশ জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে পড়ে আছে। এমন ঘূর্ণিঝড়ের ভিতরে এটাকে কন্ট্রোল করা, একটা নৌকা যখন ঘূর্ণিঝড়ের ভিতরে পড়ে যায় গভীর সমুদ্রে, সেখান থেকে নৌকাটাকে আবার ঠিকমতো নিয়ে আসা, একটা লঞ্চ, স্টিমার, অনেক বড় চুকানির দরকার হয়। বড় মাঝি, পাকা মাঝির দরকার হয়। কাজেই আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। প্রফেসর ইউনূস সাহেবকে সুযোগ দিন, সময় দিন, সহযোগিতা করুন। ওই নির্বাচন করিবেন না। নির্বাচনে কখনো কোনো জাতির, কোনো দেশের মুক্তি আসেনি। কোনো জাতির উন্নয়ন হয়নি। ভাগ্য পরিবর্তন হয়নি। ভাগ্য পরিবর্তন হয়েছে একমাত্র বিপ্লবী সরকারের মাধ্যমে। আপনারা দেখেন দৃষ্টান্ত প্রমাণ পৃথিবীর অনেক দেশে আছে। ইরানে দেখেন আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে যে ইসলামিক বিপ্লব সংঘটিত হয়েছে, তার মাধ্যমেই সেই রাজা শাহ পাহলভীকে উৎখাত করা হয়েছে। আপনারা অপেক্ষায় থাকুন। ডক্টর ইউনূসকে সময় দিন। আপনারা সহযোগিতা করুন। আপনারা পরামর্শ দিন। তিনি বলেছেন, আমাকে আপনারা বুদ্ধি দিন, পরামর্শ দিন, আমার সমালোচনা করুন। অনেক ধৈর্য ধরে তিনি আপনাদেরকে একটি সুন্দর রাষ্ট্র, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা উপহার দেওয়ার জন্যে কাজ করে যাচ্ছেন। নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমি জানি এই লোক ২৪ ঘন্টা একদম উইথআউট এনি ব্রেক কাজ করতে পারেন। আমরা এই ধরনের কাজ করে অভ্যস্ত। এই ভদ্রলোকের সাথে আমি অনেক দিন কাজ করেছি। আমরা যারা স্বনির্ভর বাংলাদেশের সাথে কাজ করেছি, আমরা যারা প্রচুর অধ্যয়ন করেছি, লেখাপড়া করেছি, দেশে বিদেশে অনেক পরিশ্রম করেছি। আমি নিজে এই ভিয়েনাতে ৭ বছর পত্রিকা বিক্রি করেছি। হকার ছিলাম। ব্যাস। ডক্টরেট করেছি, থিসিস লিখেছি, পত্রিকা বিক্রি করেছি। ম্যাকডোনাল্ডসে কাজ করেছি। অনেক কিছু করেছি। অভিনয় করেছি। অভিনয় করতে, করতে সর্বপ্রথম বাংলা ভাষাভাষী বাঙালি হলিউডে অভিনয় করার সুযোগ পেয়েছি। বলিউডে অভিনয় করেছি ঐশ্বরিয়া রাইয়ের সাথে। ঐশ্বরিয়া রাই আমার সাথে অভিনয় করতে এসে আমাকে জড়িয়ে ধরে চুম্বনে, চুম্বনে আমার ওষ্ঠ রঙিন করে দিয়েছিল। তার কারণে তার স্বামী তাকে তালাক দিয়েছে। অমিতাভ বচ্চনের ছেলে। জানেন না? হ্যাঁ, ঘটনা সত্য। এই যে দেখেন হলিউডের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী, বিশ্ববিখ্যাত অভিনেত্রী হেলেন মিরনের সাথে অভিনয় করেছি। এই যে দেখেন, আজকে আমার বাড়ির এই দিকেরগুলো ওই দিকে নিয়ে গেছি। দেখেন না? ওই যে নবীজির রওজা মোবারক কোন জায়গায়? আমার বইয়ের ইয়েগুলো কোথায়? ওইটা ওখানেই ছিল যদিও। টেলিভিশন ওই পাশে নিয়ে গেছি। ল্যাপটপের সেই রাইটিং টেবিল ওই পাশে নিয়ে গেছি। আর আমার সোফা এইদিকে নিয়ে এসেছি। আমার অপোজিট, কমপ্লিটলি অপোজিট। তার মানে আমিও এখন কমপ্লিটলি অপোজিট। আই হ্যাভ বিন চেঞ্জড। আমি আর কোনোদিন শব্দ বোমা মারব না। শব্দ বোমা মারব শালীনতার ভিতরে, যেগুলো অশ্লীল, বেশি খারাপ। পুতের বউ শুনতে পারে না। শ্বশুরবাড়ির মানুষেরা শুনলে কয়, ছি, ছি, ছি। এই ব্যাটার কাছে, গালিবাজের কাছে মাইয়া বিয়ে দিছে কিল্লে রে। যদিও সব মনে, মনে কয়, "খুব ভালো কইছেন জামাই বাবা, খুব ভালো কইছেন। আপনি মিছা কথা কন নাই। ঠিক কইছেন, ঠিক কইছেন।" শুনেন, আমি ডক্টর ইউনূস সাহেবকে সত্যি, সত্যি বলছি, তাকে অনেক শ্রদ্ধা করি। I respect him, I salute him. প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে আপনারা একটু সময় দিন।
নির্বাচন করবেন না। নির্বাচন করলে আরো খারাপ আসবে। শেখ হাসিনার থেকে আরো ১০০০ গুণ খারাপ আসবে। বিএনপিরা খারাপ, এরা কোনো ভালো কাজ করে নাই ভাই। তারেক জিয়া আপনারা জানেন, এই যে হাওয়া ভবন কি করছে, লুটপাট করছে। ও তো একটা গুন্ডা। ও খুনি, কিলার। ওর বাপের হত্যার প্রতিশোধ নিবে। আগেও নিয়েছে। ও খাম্বাসোর। এটা কি জানি খাম্বাসোর এসব কয়। আচ্ছা ভাই, আমি আমার জীবনের কালকে পরশুদিন আমার জন্মদিন গিয়েছে। আমার জীবনের অর্ধেকের বেশি সময় আমি ইউরোপে, বিদেশে। আর গ্রামের বাড়িতে ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করেছি। ফাঁকে গিয়েছি। এরকম আমার জীবনের অর্ধেকেরও বেশি সময় আমি প্রবাসে, বিদেশে থাকি। বাংলা কইতে পারি এইজন্য আমারে আপনারা ধন্যবাদ দেন। বুঝেন নাই? শব্দবোমা এসে যায় যখন সুন্দর বাংলা খুঁজে পাই না। বুঝছেন? ইংরেজি ভাষারও অনেক ১২টা বেজে গেছে। জার্মান ভাষা কইতে ich liebe dich, wie geht's dir, meine Schatzi, এইগুলি মানে bist du deppert oder was? Alles Scheiße, deine Emma। কত জার্মান ভাষা ভাই, কঠিন, অনেক কঠিন। আচ্ছা যাক, সব কথা শেষ কথা, নির্বাচন চাই না। আমি প্রফেসর ইউনুস সাহেবের সাথে সবাই মিলে মিশে কাজ করতে চাই। আসুন আপনারা সবাই তাকে, যে যেখানে আছেন সেখান থেকেই তাকে সহযোগিতা করুন। ওই যে যারা, যেটা বলতেছিলাম, অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল, ওই নেড়ি কুকুর কিছু ঘেউ করেছে, ফিউটিউবারের গরিব ফকিন্নি ছোট লোক, এরাও উপদেষ্টা হইতে চাইছে। এদেরকে বানায় নাই। এজন্য ওরা খেপে গেছে। এখন ওরা উল্টা আবার ডক্টর ইউনূসকে সমালোচনা করে, গালাগালি করে। বোঝেন নাই? এগুলো বুঝবেন, বুদ্ধি খরচ করেন। আমি বুঝি, আপনারা বুঝেন না কেন? হ্যাঁ? আনারা কোনো ব্যাধা দিচ্ছেনি। আনাগোরে ব্যাধা দিচ্ছেনি। আনারা ডক্টর ইউনূসরে পাল্টাইতে চান কিন্তু। উনাকে সময় দেন ২০৩০ সাল পর্যন্ত। উনি একটা প্ল্যান করেছেন, দেশটাকে উনি উন্নয়ন করে দিবেন এবং স্বনির্ভর করে দিবেন। জয় জনতা, জয় মানবতা, প্রেম ধর্ম, সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। ডক্টর ইউনূস কি জয়।